হ্যালো, কেমন আছো সবাই? আজকে 19শে জুন, এখন সকাল 9:30 মতো বাজে। গত কয়েকদিন ধরে কনস্ট্যান্ট এখানে বৃষ্টি হচ্ছে, আজকেও তার এক্সেপশন নয়। সকালে উঠেই দেখলাম প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। জুন মাসের শেষের দিকে আমি অরল্যান্ডো মুভ করছি পেনসিলভেনিয়া থেকে। অরিন্দম কারেন্টলি একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে, আর সেটা ঠিক সুইটেবল নয় আমাদের দুজনের জন্য। প্লাস আমার তো প্রচুর জিনিসপত্র, ফার্নিচার এসব আছে, তো সেই জন্য আমরা ভেবেছি যে একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট নেবো আমাদের জন্য। আজকে অরিন্দম একটা অ্যাপার্টমেন্ট দেখতে এসছে। আমি আগে যে বাড়িতে থাকতাম তার থেকে বেশি ঠুনলো না এই কমিউনিটিটা। আর ফেস টাইম থেকেও আমাকেও একটা ভার্চুয়াল ট্যুর করাচ্ছে অ্যাপার্টমেন্টটার। বাড়ির পেছনটাতে এরকম একটা আছে। এটা কোথায় যাচ্ছে? কোনো পুকুরের সাথে লাগো এটা? অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকার বদলেও বিল্ডিং এর পাশে এই যে ছোট মতো পুকুরটা আছে, ওটা নিয়ে বেশি এক্সাইটেড। এটা এই যে ইয়েটা দেখা যাচ্ছে, যেটা বারান্দাটা দেখা যাচ্ছে। হ্যাঁ। ও আচ্ছা। এই অ্যাপার্টমেন্টটা একটা দোতলা বাড়ির টপ ফ্লোরে, আর লোকেশন ওয়াইজও আমাদের এই বাড়িটা পছন্দ হয়েছে, তার কারণ অরিন্দমের ওয়ার্ক প্লেসের কাছেই এই বাড়িটা। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের এই অ্যাপার্টমেন্টটাই আজকে দেখতে এসেছি। অ্যাপার্টমেন্টে ঢুকে প্রথমেই আছে এই বিশাল বড় লিভিং এরিয়াটা। এখানে একটা ফায়ার প্লেসও দিয়ে রেখেছে, আমি কেন জানি না ফ্লোরিডার এই প্রচন্ড গরমে কি ফায়ার প্লেস ইউজ করবে। এখানটা দিয়ে শুকনোটাকে ঘুরিয়ে দেবো। তুই কি এখন থেকে সব প্ল্যান করছিস কোথায় কি রাখবি? আচ্ছা, তো এখানে একটা ক্লোজেট আছে। বাহ, জুতো রাখার জায়গা আছে, বাইরের জুতো পরে থাকবে না। প্রথমে এইদিকে দেখ, বাথরুম, ঘর। এটা তোর ঘর না আমার ঘর? ঘরগুলো মনে ছোট মনে হচ্ছে, কিছু নেই বলে মনে হচ্ছে। হতে পারে। রান্নাঘর, রান্নাঘরটা বড় আছে, সুন্দর। রান্নাঘরটা সুন্দর। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট বাড়িটা, লন্ড্রি। লন্ড্রি এরিয়াটা অনেক বড়। কিভাবে কাজ করবো? আমি আছি জাপানি ইঞ্জিনিয়ার। এই ঘরটাতে রোদ টোদটা বেশি বলো? দুটোই সামনের দিকে ফেসি, তো দুটো ঘরই রোদ আছে। এই ঘরে বেশি জানলা আছে। বাথরুম, এটা ছোট্ট একটা পুকুরি বাথরুম। এখন দুপুর 12টা মতো বাজে। আমি এখন একটা ছোট্ট ট্রিপ করতে যাচ্ছি ওয়ালমার্টে কিছু বক্সেস কিনতে। তার কারণ হচ্ছে যে এই উইকেন্ডে আমরা মুভ করছি। আমি কারেন্টলি থাকি পেনসিলভেনিয়াতে, আমি মুভ করছি অরল্যান্ডো ফ্লোরিডাতে। মুভিং এর যে প্রসেসটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে, তো পুরোটাই দেখতে পাবে। তো প্রথমেই বলে রাখি যে মুভিং এর যে পুরো যে প্রসেসটা, সেটাকে আমি একদম মন থেকে ভীষণ ভীষণ অপছন্দ করি। এই উইকেন্ডে আমরা মুভ করব, কিন্তু স্টিল আমি এখনো কিছুই প্যাক করিনি। আজকে আমার যে গাড়িটা, সেই গাড়িটা অ্যাকচুয়ালি আমাকে শিপ করে দিতে হবে ওখানে। একটা ট্রাক কোম্পানির সাথে যোগাযোগ করেছি, তো তারা আজকে আসবে গাড়িটা নিতে। তার আগে আমাকে অ্যাকচুয়ালি কিছু শপিং করতে হবে, কিছু বক্সেস, কিছু র্যাপিং পেপার, এগুলো কিনতে হবে যেগুলো দিয়ে ফার্নিচার গুলো মোড়াবো। তো গাড়ি না থাকলে আমি তো সেটা একেবারেই করতে পারবো না। সেই জন্য এখন বেরোচ্ছি, যাবো একটু ওয়ালমার্ট, সেখান থেকে কিছু বক্সেস র্যাপিং এর জিনিসপত্র কিছু কিনবো। আমার বাড়ি থেকে ওয়ালমার্ট এই মোটামুটি মিনিট 15 মতো ড্রাইভ, তো খুব একটা বেশি দূরে না, এক্ষুনি হয়তো পৌঁছে যাব। এখন নর্থ আমেরিকার বিভিন্ন জায়গাতে সামার চলছে, আর সামারের সময়টা এখানে অদ্ভুত রকম সুন্দর লাগে। সমস্ত দিকটা একদম সবুজে সবুজ হয়ে যায়, চারপাশে সবুজ, আর এই মাঝখানে পেঁচানো রাস্তা দিয়ে ড্রাইভ করতে বেশ সুন্দর লাগে। গল্প করতে করতে পৌঁছে গেছি ওয়ালমার্ট। গাড়িটাকে পার্ক করে এবার যাব ওয়ালমার্টের ভেতরে। কি প্রচন্ড মেঘ করে আছে দেখো আকাশে। ইন জেনারেল এখানে সামারটা বেশ ড্রাই হয়, কিন্তু এবারে দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অলমোস্ট রোজই দুপুর বা বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি নামে। একটা কার্ট নিয়ে ঢুকে পড়লাম ওয়ালমার্টের ভেতরে। অন্যদিন ওয়ালমার্টে এলে প্রথমেই সবজি সেকশনটাতেই যাওয়া হয়, কিন্তু আজকে আর একদম অন্য কিছুর দিকে তাকানো যাবে না। প্রথমেই যাব হচ্ছে বক্স আর বাকি জিনিসপত্র কিনতে। যে পেয়ে গেছি সেই সেকশনটা যেখানে বক্স পাওয়া যাবে। তো প্রথমেই নিলাম একটা প্যাকিং টেপ, কারণ এটা তো প্রচুর পরিমাণে লাগবে সমস্ত বাক্স টাক্স র্যাপ ট্যাপ করতে। আমি খুঁজছি লার্জ বা এক্সট্রা লার্জ সাইজের বক্স, কারণ অলরেডি বাড়িতে প্রচুর ছোট ছোট এদিক ওদিক বক্স পড়ে আছে, কিন্তু এই বক্সগুলো দেখে মনে হচ্ছে এগুলোর সাইজ একটু ছোট। এই দিকে কিছু বক্স রাখা আছে, তার এগুলোর সাইজগুলো একটু দেখি। আচ্ছা, এইগুলো দেখে মনে হচ্ছে এগুলো আমার কাজে লাগবে, এগুলো লার্জ সাইজ।
এখানে আরো বিভিন্ন সাইজের বক্স রাখা আছে দেখলাম। আমার প্রথমে মনে হচ্ছিল এখানে হয়তো শুধু স্মল সাইজই আছে, কিন্তু মিডিয়াম আছে, এক্সট্রা লার্জও আছে দেখলাম। এখানে দেখলাম প্লাস্টিকের কিছু র্যাপিং এর জিনিসপত্র রাখা আছে, এগুলোর নাম হচ্ছে স্ট্রেচ র্যাপ রোল। তো এগুলো দিয়ে বেসিক্যালি ফার্নিচার গুলোকে র্যাপ করে নেওয়া হয়, যাতে লং ডিস্টেন্স মুভ করার সময় ফার্নিচার গুলোর কোনো ক্ষতি না হয়। এখানে রাখা আছে কতগুলো বাবল র্যাপ, কাঁচের জিনিসপত্র যাতে না ভাঙে সেগুলোর জন্য হয়তো এগুলো হেল্পফুল হতে পারে, এটা ভেবে এই বাবল র্যাপও একটা নিলাম। কেনাকাটি শেষ, যাচ্ছে এবার চেক আউট করাতে। চেক আউট করানো হয়ে গেছে, যাচ্ছি এবার গাড়ির দিকে। আমার গাড়ির ট্রাঙ্কটা অতিরিক্ত ছোট, সেই জন্য বড় বড় বক্সগুলো গাড়ির মধ্যে ঢোকাতে বেশ একটু বেগ পেতে হলো। আলটিমেটলি গাড়ির ট্রাঙ্কের বক্সগুলো ঢুকলো না, তো আমি পেছনের সিটে কোনো রকমের বক্সগুলো হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখলাম। এই কটা বক্স কিনেছি, মোটামুটি এক্সট্রা লার্জ আর লার্জ মিলিয়ে মিশিয়ে। আর এখানে কিছু বাবল র্যাপ আছে, এইটা হচ্ছে ফার্নিচার গুলো মোড়ানোর জন্য। এখানে যে ফার্নিচার গুলো দেখছো, আমার সোফা টোফা গুলো। এইদিকে আমার রান্নাঘরের দিকে এই যে বড় বক্সটা দেখছো, এটাতে আমি আমার ফ্রিজারটা এনেছিলাম। তো জানি না এটা আমি ইউজ করতে পারবো কিনা, তার কারণ উপরটা কভার করার কোনো জায়গা নেই। আর তোমাদের যেটা দেখাতে চাইছি, এখানে আরো কিছু বক্স আছে। সেটা হচ্ছে যে এখান দিয়ে গেলে এই যে প্যাটিওটা, তো এইখানে যে একটা দরজা ছিল, এই দরজার ভেতরে আমার আরো বক্স আছে। ক্রিসমাস ট্রিটা আছে অবভিয়াসলি, বাট আরো অনেক বক্স টক্স আছে। এখানে টিভির যে বক্সটাতে এসেছিল, সেই বক্সটা অ্যাকচুয়ালি আমি রেখে দিয়েছিলাম, তো সেই বক্সটাও আছে। যে আমার কারটা পিক করতে আসবে, সে আমাকে মাত্র কল করেছিল। সেই ড্রাইভার বলল যে ও এখানে এসে পৌঁছাবে এই 3-4 ঘন্টার মধ্যে। আমার প্ল্যান হচ্ছে যে আমার যে সুটকেস গুলো আছে সেগুলো আমি গাড়ির মধ্যে লোড করে দেবো। আমি ভাবছি যে এখন সুটকেস গুলো তাহলে গুছিয়ে নিই, আর সুটকেস গুলো গোছানো হয়ে গেলে আমি কারটা লোড করে দেবো। তারপরে আমি যে বক্স গুলো কিনে আনলাম সেই বক্স গুলোকে গোছাবো। মোটামুটি এই জিনিসগুলো যাবে গাড়িতে। তো ওরা বলেছে মোটামুটি 100 পাউন্ডস মতো ভরা যাবে। ওরা জেনারেলি ওজন টোজন করে না যে অ্যাকচুয়ালি 100 পাউন্ডস হলো কি হলো না। এখন মোটামুটি 4টে মতো বাজে, কিন্তু আমার লাঞ্চই হয়নি এখন। তাড়াতাড়ি করে যাচ্ছি লাঞ্চটা করে নেবো বলে। ওইদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে, এইখানে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সরপুঁটি মাছ আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে। আমার লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চের পরে এই যে বক্সগুলো কিনে আনলাম, এবার বক্সগুলো গোছানো শুরু করব। প্রথমে আমার বেডরুমটা দিয়ে শুরু করেছি, কারণ এখানেই মোস্ট অ্যামাউন্ট অফ জিনিসপত্র আছে। এখন বাজে সন্ধ্যে 6টা। যে ট্রাকটা আমার গাড়ি নিতে আসবে, তার ড্রাইভার আমাকে এইমাত্র ফোন করে বললো ও আর আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছাবে। তাই দুপুরে যে বক্সগুলো প্যাক করলাম, যেগুলো গাড়ির সাথে যাবে, সেই বক্সগুলো এবার আমি দোতলা থেকে একতলায় নামাচ্ছি। গাড়িতে সব লোড হয়ে গেছে, আমি হাঁপাচ্ছি রীতিমতো। পেছনে 2টো সুটকেস আছে, ওই সামনে একটা বক্স আছে, 2টো বক্স আছে। এই পেছনে কতগুলো বক্স প্যাক করে দিয়েছি। এই হচ্ছে গাড়ির অবস্থা। যে লোক এসে গেছে, ট্রাক, ওইখানে ট্রাক দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার একটু বলি ইউএসএ তে এক স্টেট থেকে অন্য স্টেটে কিভাবে লোকে গাড়ি ট্রান্সপোর্ট করে। অবভিয়াসলি যদি কেউ ড্রাইভ করে এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে চায় সেটা একটা অপশন, কিন্তু যদি কেউ সেই অপশনটা অ্যাক্সেস না করতে চায় তাহলে কিভাবে গাড়ি শিপ করা যায়। ইউজুয়ালি লোকজন কোনো ব্রোকারের সঙ্গে কন্ট্যাক্ট করে, যাদের কাজ হচ্ছে কোনো ট্রাক কোম্পানিকে খুঁজে দেওয়া যারা এক স্টেট থেকে অন্য স্টেটে গাড়ি নিয়ে যায়। এরপর ব্রোকার আমাদের কাছে কিছু ইনফরমেশন নেয়, যেরকম কোন গাড়ির মডেল, কোথা থেকে গাড়িটা তুলতে হবে, কোথায় ট্রান্সপোর্ট করতে হবে, আমি ওপেন ট্রাকে গাড়িটা শিপ করতে চাই নাকি ক্লোজ ট্রাকে, এইসব আর কি। সাথে ব্রোকারদের একটা টেন্টেটিভ ডেটও দিতে হয় যে ডেটে আমি গাড়িটা শিপ করতে চাইছি। ফাইনালি যখন ড্রাইভার আসে তখন সে গাড়িটাকে ভালো করে চেক করে নেয় কোনো ডেন্ট আছে কিনা, স্ক্র্যাচ আছে কিনা, এইসব। তারপর সে গাড়িটাকে তুলে দেয় একটা বিশাল বড় ট্রাকের ওপর। এক একটা ট্রাকে অলমোস্ট 7টা থেকে 8টা গাড়িও ধরতে পারে। গাড়িটা কখন গিয়ে সেই ডেজিগনেটেড ডেস্টিনেশনে ডেলিভার হবে সেটা ডিপেন্ড করছে কতটা রাস্তা ড্রাইভ করতে হচ্ছে। কখনো কখনো 2-3 দিন লাগে, কখনো কখনো 1 সপ্তাহ লাগতে পারে। এই সিমিলার প্রসেসে আমি আমার গাড়িটাও শিপ করছি ফ্লোরিডাতে। গাড়িটা ওখানে পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3 দিন। ট্রাকে গাড়ি ওঠানো হয়ে গেছে। ট্রাকটা দেখলাম খুব বেশি বড় না, 3টে গাড়ি ধরেছে মাত্র।
ক্যামেরাটা জুম করে করে যতক্ষণ গাড়িটা দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গাড়িটাকে যেতে দেখলাম। আসলে এই গাড়িটা আমার জীবনের কেনা প্রথম গাড়ি। পিএইচডিতে তখন খুব একটা স্টাইপেন্ড পেতাম না হাতে, তো একটা পুরোনো গাড়ি কিনেছিলাম, কিন্তু পুরোনো হলেও এই গাড়িটার সাথে আমার অনেক অনেক মেমোরি আছে। তাই পিএইচডির পরে যেখানেই গেছি সেখানেই আমি গাড়িটাকে আমার সাথে নিয়ে গেছি। ফিরে এসে পার্কিং স্পটে গাড়িটাকে না দেখে ভেতরটা কেমন একটা হু হু করে উঠছিল। আর কিছুক্ষণ পরেই তার সাথে নামলো মুষলধারায় বৃষ্টি। গাড়িটা চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেছিল, একদমই কিছু ভালো লাগছিল না। তো অনেকক্ষণ শুয়েছিলাম, মাঝখানে অরিন্দমের একটা ফোনও এসেছিল। যাই হোক, এখন মোটামুটি 9টা মতো বাজে, আমাকে রান্না করতে হবে একটু। খানিকটা মাছ বার করে রেখেছি, তো ডিনারে ওই মাছটা রান্না করবো। ফ্রিজ বা ফ্রিজারে যে শাকসবজি, মাছ, মাংস, ফল এটসেট্রা পড়ে আছে সেগুলোই এখন মোটামুটি ইউজ করে ফেলছি। এই ভেটকি মাছের প্যাকেটটা একটা বাংলাদেশি স্টোর থেকে কিনেছিলাম বেশ অনেকদিন আগে। যাই হোক, চলো মাছটা রান্না করে এবার আমি ডিনার করে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ টাটা, খুব শিগগির আবার কথা হবে।